রাত্রিটা পান্থনিবাসে কাটিয়ে আমরা পরের দিনে সারা দিন ধরেই কেওনঝড়ের বিভিন্ন ডেস্টিনেশনে আমরা গিয়েছিলাম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কোথায় কোথায় গিয়েছিলাম। আর তারপর থেকে এই ভিডিওতে বাকিটা আপনারা দেখতে পাবেন। আমরা গিয়েছি তারিণী মাতার মন্দির, একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরে অসংখ্য ভক্তবৃন্দ, তবে কোনো উচ্ছৃঙ্খলতা আমরা দেখিনি। খুব সুন্দরভাবে সেখানে মায়ের দর্শন করা যায় এবং ওই মন্দির চত্বর থেকেই আমরা দুপুরের যে প্রসাদ কিনে নিয়েছিলাম, 60 টাকা করে নিয়েছিল। নিরামিষ খাবার ছিল তার মধ্যে, সেখানে পোলাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম ছিল। আমরা 60 টাকা করে পার্সেল কিনে নিয়ে চলে এসেছিলাম এবং তারিণী মাতার মন্দির থেকে ভীমকুণ্ড যাওয়ার পথে এই রাস্তার ধারে আম গাছের নিচে বসে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে। তারপর এখান থেকে আমরা চলে যাই ভীমকুণ্ডের পথে। ভীমকুণ্ডে ঢোকার আগেই ওখানে বড় ফাঁকা জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য, এবং তার জন্য কোনো পার্কিং চার্জ দিতে হয়নি। 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকলাম। সামনেই বিরাট একটি সুউচ্চ ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে সম্পূর্ণ ভীমকুণ্ডটি দর্শন করা যাবে। এবং বর্ষার সময় এখানে এত বিশাল মানে জলধারা ঝর্ণা এখানে দেখা যায়। আমি যেটা অন্যান্য ভিডিওতে দেখেছি, তবে আমরা যে সময় গেছি তখন সেই ঝর্ণাধারাটা অতটা বড় ঝর্ণা আমরা পাইনি, অল্প সামান্য একটু দেখতে পেয়েছি। কিন্তু জায়গাটি এত মনোরম, এখানে ওই বিশাল জলধারা দেখতে গেলে তাহলে আসতে হবে আগস্ট সেপ্টেম্বর মাসে, তখন সেটি দেখা যায়। তবুও আমরা যে এই ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসে গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেছি সে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আমরা ভীমকুণ্ডের যে নিচে বর্ষাকালে যেখানে সম্পূর্ণ জলে ভর্তি হয়ে থাকে, সেইখানে এই মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে আমরা একদম নিচে নেমেছিলাম। নিচে নেমে সম্পূর্ণভাবে ঘুরেছি, দীর্ঘক্ষণ ধরে থেকেছি, কয়েক ঘন্টা আমাদের কেটে গেছে ভীমকুণ্ডতে। আমি বিভিন্ন ধরনের ওখানে যে ছবিগুলো তুলেছিলাম, সেই ছবি এবং তার সাথে কিছু ভিডিও আছে, ভিডিও অ্যাড করে আপনাদের সবার জন্য এইটা তৈরি করতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি তো কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নয়, তবুও মোবাইল দিয়ে যতটা সম্ভব সেই স্মৃতিটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছি। এখানে আবার আমি যাব, মানে এত অপরূপ দৃশ্য, এটা এত মন ভোলানো বা নয়ন জুড়ানো যে দৃশ্য, সেটা বারে বারে এখানে আমাকে ফিরিয়ে আনবেই। আমাদের পরিবারের সবাই মিলে, আমরা 6 জন এবং তার সঙ্গে আমার নাতি ছিল, সবাই মিলে খুব এনজয় করেছি। ভীমকুণ্ডে দীর্ঘক্ষণ কাটিয়ে প্রায় সন্ধ্যার মুখে আমরা ভীমকুণ্ড থেকে বেরিয়ে এসেছি।
এই ভীমকুণ্ডে কথিত আছে এখানে যখন পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন সেই সময়ে একদিন পানীয় জলের সন্ধানে ভীম বেরিয়েছিলেন। বেরিয়ে তিনি এই জায়গাতে পাথর ফাটিয়ে জল উত্তোলন করেন তাদের জন্য। সেই জায়গাটি এখনও আছে যেখান দিয়ে মানে অন্তঃসলীলা যে কুণ্ড সেখান থেকে অহরহ জল বেরিয়ে আসছে। আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে জল যেটা আসছে ওই কুণ্ডেরই জল। যাই হোক, এটা ওখানকার জনশ্রুতি। এবং এই কুণ্ডেরই ভীমকুণ্ডেরই পাশে একটি বিশালাকৃতি ভীমের মূর্তি আছে। আপনারা দেখুন, এই যে ভীমের মূর্তিটি এই পাশেই আছে ভীমকুণ্ডের পাশে। এবং এই কুণ্ডের পাশে আরও একটি মন্দির আছে, মহাদেবের মন্দির। এবং তার পাশে একটা বসার কয়েকটা বেঞ্চ আছে। কুণ্ডের চারদিকটা, ভীমকুণ্ডের চারিদিকটা খুব সুন্দরভাবে মেনটেন হয়। এখানে সরকারিভাবে ভীমকুণ্ডকে খুব সুন্দরভাবে তাকে রাখা হয়েছে। এরপরে আমরা ভীমকুণ্ড ছেড়ে পৌঁছে যাই কেওনঝড়ে, যেখানে আমাদের পান্তুরিবাসের কাছাকাছি। এবং সেখানে জগন্নাথ দেবের মন্দির আছে, বিরাট জগন্নাথ মন্দির। আমরা সেই মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ কাটিয়েছি। তারপর মন্দিরের বাইরে একটি বিশালাকৃতির রথ, খুব সুদৃশ্য রথ, যেটি রথযাত্রার সময় ওখানে বেরোয়। সেই রথ প্রদর্শন করেছি আমরা। এবং এই জগন্নাথ মন্দিরের বাইরে যে প্রাচীর থেকে শুরু করে ওখানকার আশেপাশে যত বাড়িগুলো আছে সব বাড়িরই রাস্তা লাগোয়া যে দেওয়ালগুলি, তাতে এই রকম সুন্দর সুন্দর দেওয়াল চিত্র আঁকা আছে, যেগুলো আমরা সাধারণত আমাদের এদিকে শহরাঞ্চলে বা কলকাতায় বা হাওড়াতে যেগুলো দেখি, যেভাবে দেওয়ালে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টির পোস্টার, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, সেগুলো বড্ড দৃষ্টিকটু লাগে। তার থেকে এই ধরনের দেওয়াল চিত্রগুলো সত্যিই খুব মনোমুগ্ধকর। তাই এখানে আপনারা আসতেই পারেন। এটা উইকেন্ড ট্যুরের জন্য খুব ভালো। আমরা তো এসেছিলাম হাওড়া বারবিল জনশতাব্দী ধরে, তা আপনারাও আসতে পারেন। অল্প খরচে আপনারা ঘুরতে পারবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।